এক বিশ্বকাপে ১৩ গোল, সেটাও আবার মাত্র ৬ ম্যাচ খেলেই। সাদাকালো ছবিতে সেই রেকর্ড এখনও জ্বলজ্বলে। ভাবা যায় এখনকার আধুনিক ফুটবলে লিওনেল মেসি, এমবাপ্পেরা যা করতে পারেননি সেটাই হয়েছে ৬৮ বছর আগে। ফ্রান্সের জার্সি গায়ে জাফন্তে সেই অনন্য রেকর্ডটি গড়েন ১৯৫৮ বিশ্বকাপে। এরপরও জেতা হয়নি গোল্ডেন বুট। এর চেয়েও অবাক করা তথ্য হলো, সেই বিশ্বকাপে জাফন্তের আসলে দলেই থাকার কথা ছিল না। এমনকি যে বুটজোড়া দিয়ে এমন বিস্ময়কর রেকর্ড গড়েছেন তিনি, সেটিও ছিল ধার করা। ক্রীড়া সাংবাদিক এবং ইতিহাসবিদ ফিলিপ বার্কার বলেছেন এর আসল রহস্য। জাফন্তে আসলে স্ট্রাইকার হিসেবে দলের প্রথম পছন্দ ছিলেন না। সতীর্থ রেনে ব্লিয়ার প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় শেষ মুহূর্তে দলে ডাক পান তিনি। একেবারে অপ্রস্তুত জাফন্তেকে প্রথম ম্যাচে খেলতে হয় সতীর্থ স্টেফান ব্রুয়ের কাছ থেকে বুট ধার করে। অনেকের মনে এখন প্রশ্ন উঠতেই পারে, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পেরা মাত্র ৬ বা ৮ গোল করেই যেখানে গোল্ডেন বুট জিতেছেন, তাহলে জাফন্তের বেলায় ভিন্নতা কেন? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মূলত ১৯৩০ সাল থেকে শুরু হওয়া ফুটবলের বিশ্ব আসরে সর্বোচ্চ গোলদাতাদের এই পুরস্কার ফিফা চালুই করে ১৯৮২ সাল থেকে। অবশ্য ১৯৫৮ সালে সুইডেনের একটি সংবাদপত্র তাকে দুর্দান্ত গোল করার স্বীকৃতি হিসেবে একটি এয়ার রাইফেল উপহার দেয় এবং তাকে আখ্যা দেয়া হয় শার্প শুটার হিসেবে। তবে দেরিতে হলেও ২০১৪ সালে ফিফা বিশেষ একটি প্লাটিনাম বুট উপহার দেয় জাফন্তেকে। ফরাসি তারকার সেই রেকর্ড তো বটেই। ১৯৭০ সালে জার্মান কিংবদন্তি গার্ড মুলারের ১০ গোলের পর সেই সংখ্যায় পৌঁছাতেই পারেননি আর কেউই। তবে এবারের আসরে সেই রেকর্ড ভাঙার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এবার ৪৮ দলের বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বাড়ায় সেমিফাইনালে ওঠা দল খেলবে মোট ৮টি ম্যাচ। এরই মধ্যে ৬টি করে ম্যাচে ৮টি করে গোল করে ফেলেছেন মেসি, এমবাপ্পে। তবে ফন্তের সেই রেকর্ড হয়তো আরও অনেক বছর বিশ্বকাপের ইতিহাসে অক্ষুণ্ণ থাকবে। সেই ফুটবলারই দিন শেষে বিশ্ব ফুটবলে এক অবমূল্যায়িত ইতিহাস। কারণ চোটের কাছে হার মেনে মাত্র ২৮ বছর বয়সেই অবসরে যেতে হয় এই ফ্রেঞ্চ কিংবদন্তিকে। শরীফ রওশন, এখন।